হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো টেস্ট ছাড়াই ঘরেই সহজ পদ্ধতিতে জানা যাবে আপনার কিডনি ঠিক আছে কিনা। কিডনি আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে এবং আমাদের শরীরের তরল ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চলুন ঘরে বসেই পরীক্ষা করা যাক কিডনির কার্যক্ষমতা কেমন। কিডনি কেন গুরুত্বপূর্ণ? আপনার কিডনি শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত জল ফিল্টার করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে প্রয়োজনীয় খনিজের মাত্রা ঠিক রাখে। তাই কিডনি ভালো না থাকলে অনেক জটিলতা দেখা দিতে পারে। কিডনি পরীক্ষার সহজ ঘরোয়া পদ্ধতি। আপনি দিনে 10 ঘন্টার মধ্যে মূত্রের পরিমাণ পরিমাপ করে কিডনির কার্যক্ষমতা সম্পর্কে সহজে ধারণা পেতে পারেন। এর জন্য দরকার হবে একটা পরিষ্কার মাপার পাত্র, 1 লিটার ক্ষমতার হলে ভালো, 10 ঘন্টার সুবিধাজনক সময়। পদ্ধতি: দিনে এমন 10 ঘন্টার সময় বেছে নিন যাতে আপনি কোনো বাধা ছাড়াই মূত্র পরিমাপ করতে পারেন। মূত্র নির্গমন শুরু করলে সেই মূত্র মাপার পাত্রে জমা করুন। 10 ঘন্টার মধ্যে মোট কত মিলিলিটার মূত্র হয়েছে তা হিসাব করুন। আপনার শরীরের ওজনের প্রতি কেজিতে 0.5 থেকে 1 মিলিলিটার মূত্র হলে কিডনি ভালো কাজ করছে বলে ধরা হয়। উদাহরণ হিসাবে 60 কেজি ওজনের একজন ব্যক্তির জন্য 10 ঘন্টায় 300 থেকে 600 মিলিলিটার মূত্র স্বাভাবিক। কি মনে হবে কম মূত্র নির্গমনের ক্ষেত্রে? যদি মূত্রের পরিমাণ কম হয় তাহলে কিডনি ঠিকমতো কাজ করছে না অথবা অন্যান্য সমস্যা থাকতে পারে। কম মূত্র নির্গমন ডিহাইড্রেশন বা কিডনির রক্তপ্রবাহ কমে যাওয়া ইঙ্গিত দিতে পারে। এমন অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনি সমস্যার সাধারণ লক্ষণ: পা, গোড়ালি বা মুখে ফোলা, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা, ফেনাযুক্ত বা গাঢ় রঙের মূত্র, বমিভাব বা মনোযোগের ঘাটতি। সতর্কতা: এই পরীক্ষা শুধুমাত্র প্রাথমিক ধারণার জন্য। কিডনি সমস্যা সন্দেহ হলে অবশ্যই চিকিৎসক দেখাতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। অতএব প্রতি মাসে 1 থেকে 2 বার এই ঘরোয়া পরীক্ষা করে দেখে রাখুন আপনার কিডনি সুস্থ আছে কিনা। যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বারবার ব্যথানাশক ওষুধ নেন তাহলে আরও বেশি সচেতন হন। কিডনি এমন এক রোগ, এই রোগে না মানুষ হুট করে মরে যায়, এই রোগে যে কষ্ট, সেই কষ্টের কারণে বেঁচে থাকা যায়। প্রচুর অর্থ সম্পদ ধ্বংস এই কিডনির রোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।